ম্যারিনেট করা মাংসটা আমি এখন চুলার উপরে বসিয়ে দিয়েছি। এটা আমি 10 মিনিট রান্না করব কাচ্চি বিরিয়ানির জন্য। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন, উপর দিয়ে 1 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এখান দিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম 2 টেবিল। এখন উপর দিয়ে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একদম ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত 10 মিনিট রান্না করবো এই মাংসগুলা। এরপরে আমি প্রসেসিংটা করব। ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি বেরেস্তা ভাজা করে রেখেছি, বেরেস্তাগুলা ভাজা করে রেখেছি, সাথে নুন দিয়ে দিয়েছি যাতে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে একটু মচমচে থাকে সেজন্য। আর আমি আরও আলু ভেজে রেখেছি যাতে আলুগুলাতে একটু চিনি দিয়ে মেখে রাখবো। তো আলুগুলোতেও আমি নুন আর চিনি দিয়ে মেখে রাখতেছি। এগুলো আমি এমনিই ভাজা করেছিলাম, এখন ভালো করে ভেজে করে রাখছি। এখন এগুলো মিক্স করে এখানে কেমন দেখা যাচ্ছে জানি না, এগুলো ঝরঝরে ভাত। আমি যে আতপ চাউলের ভাতগুলা এগুলো সিদ্ধ করে রেখেছি, এগুলো ভাপিয়ে শুধু পানি ব্লক আসছে আর মতরে আমি নামিয়ে ফেলছি। আলু বেরেস্তা ভাজা করছিলাম সেই তেলগুলো আমি এখন দিয়ে দিয়েছি মাংসের ভিতরে। সবগুলা তেল আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে দেবো। মাংসটা অনেকখানি হয়ে গেছে, উপর দিয়ে আমি একটু ঘি ঢেলে দেব। এখন 2 টেবিল চামচের মতন এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। তারপরে এখন উপর দিয়ে আমি আবার দিয়ে দিচ্ছি দুধ, একটু উপর দিয়ে দুধ দিয়ে দিচ্ছি, একটু দুধ দিয়ে দিলাম। এখন উপর দিয়ে আমি পোলাওগুলা যে রান্না করে রেখেছি, বিরিয়ানিগুলো আমি রেখেছি সেগুলো আমি এখন প্রসেসিং করে উপর দিয়ে এখন দিয়ে দেব। সবগুলা দিয়ে এখন আমি উপর দিয়ে সবগুলো আমি প্রসেসিং করে দিয়ে দেব। এখন আমি সবগুলা যে ভাত উপর দিয়ে দিলাম পোলাওগুলা। এখন উপর আমি এর ভিতরে আলুগুলা ভাজা করছি এগুলো সবগুলো একটা একটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আলুগুলা সব দিয়ে দিচ্ছি ভিতরে। সবগুলো দিয়ে দেবো। এখন এখানে অনেকগুলো হয়ে গেছে, বাস দিয়ে দিলাম। এখন উপর দিয়ে আমি একটু ফুড কালার দিয়ে দুধ দিয়ে ইউজ করে দেব, যে ফুড কালারটা আমি ইউজ করতেছি। উপর দিয়ে আমি ফুড কালার ইউজ করে দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, যে বেরেস্তাগুলো আমি ভাজা করে রেখেছিলাম সবগুলো বেরেস্তা এখন আমি উপর দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেবো। বেরেস্তা দিলে খুবই কালারটাও বেশ ভালো আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। উপর দিয়ে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। এখন যে মশলাগুলো ছিল সেগুলো আমি গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখন আমি উপর দিয়ে একটা যে সেল করে দেব ঢাকনা দিয়ে। এখন 10 মিনিটের মতন এটাকে আমি ভাপে রাখবো। প্রথমে 5 মিনিট এটাকে আমি যে মানে ফুল স্পিড আগুনে আমি এটাকে 5 মিনিট গরম সিদ্ধ করব। এরপরে আমি এখন দিয়ে দিলাম, ব্যাস এটাকে এইভাবে আমি 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে এটাকে আমি একটা তাওয়ার ভিতরে, এখন আমি এরকম একটা ড্রো তৈরি করছি, এটা দিয়ে আমি এখন পাতিলের মুখটা আমি সেল করে দেব যাতে কোনো দিকে ভাপটা যাতে না যেতে পারে। এভাবে করে আমি পুরা পাতিলটাই সেল করে দেব। তো দেখেন পুরা পাতিলটাই কিন্তু আমি সেল করে দিয়েছি। এভাবে আমি 10 মিনিট করে কুক করে নেব। এরপরে দেখাবো কীরকম হয়েছে আমার বিরিয়ানিটা।